সুপ্রিয় ডিপ্লোমা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, তুমি এই ভিডিওটি দেখছো মানে হয়তো তুমি ভর্তি পরীক্ষার আবেদনটি করেছো অথবা ভর্তি পরীক্ষার আবেদন করো নাই। তো তোমরা যারা ভর্তি পরীক্ষার আবেদন করেছো তারপরও তোমাদের মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো রয়েছে এবং তোমরা যারা এখনো ভর্তি পরীক্ষার আবেদন করো নাই, তো তোমরা এখনো কেন আবেদন করো নাই বা কোন জায়গাটাতে তোমাদের সমস্যা হচ্ছে সেই সম্পর্কিত কথা আমরা আজকের ভিডিওতে বলবো এবং প্রশ্ন উত্তর দিব। এছাড়াও যদি আমার এই ভিডিওতে কোনো প্রশ্ন তোমাদের যে জানার বিষয় সেটা যদি মিস হয়ে যায় অবশ্যই কমেন্ট করবা, সেই কমেন্ট থেকে পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমত যে প্রশ্নটার কথা বলবো যেটা আমি সব সময় পাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু প্রশ্নটা দেখা যাচ্ছে, সেটি হলো আমি একসাথে দুইটা কারিকুলামে আবেদন করতে পারবো, অর্থাৎ আমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আবেদন করি এই সাথে আমি কি ডিপ্লোমা ইন এগ্রিকালচার সহ ডিপ্লোমা ইন মেরিন, ডিপ্লোমা ইন টেক্সটাইল এই কারিকুলামগুলোতে বা এই প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবো কিনা। এই প্রশ্নের সহজ এবং এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে তা হলো ভর্তি পরীক্ষা বাবদ 500 টাকা নির্ধারিত ফিটি তোমাকে প্রদান করতে হবে। যে ফিটা প্রদানের যে নিয়মটা সেটা তুমি স্ক্রিনে এখানে একটু দেখতে পারো অ্যানিমেশন আকারে। সেই সাথে তুমি যে এই ভর্তি পরীক্ষার ফিটা দিলা তোমাকে এটা একবারই প্রদান করতে হবে এবং এর সাথে তুমি যখন তোমার চয়েস লিস্টটা সাজাবা এক্ষেত্রে তোমাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য বা এগ্রিকালচারের জন্য অথবা মেরিন কিংবা টেক্সটাইলের জন্য আলাদা আলাদা ভাবে তোমাকে কি করতে হবে, পেমেন্টটা করতে হবে। তো তুমি যদি এখানে টেক্সটাইল অথবা মেরিনের জন্য চয়েস লিস্ট সাজাতে চাও সেই ক্ষেত্রে মেরিন এবং টেক্সটাইলের জন্য নির্ধারিত কোড ভিত্তিক তোমাকে কি করতে হবে, প্রোগ্রাম কোড দিয়ে আবেদন ফিটা চয়েস লিস্ট সাজানোর জন্য জমা দিতে হবে, যেটা হচ্ছে কি একটা শিফটের জন্য 162 টাকা। তুমি এখানে দেখে নিতে পারো যে তোমাকে যখন এই মেরিনের জন্য বা তুমি যখন এরকম এগ্রিকালচার লাইফ স্টকের জন্য আবেদন করবা বা চয়েস লিস্ট সাজানোর জন্য পেমেন্ট করবা সেই কোডটা কিন্তু এখানে দেখে নিতে পারো। তো এইভাবে তুমি যখন এরকম ভাবে ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি যখন এই চয়েস লিস্ট সাজানোর ফিটা জমা দিবা সেই ফিটা জমা দেওয়ার সাথে সাথে তোমার যে অ্যাকাউন্টটা হবে, অর্থাৎ তুমি যে এই পেমেন্টটা কমপ্লিট করার পর তোমার এসএসসি রোল, বোর্ড এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে অর্থাৎ বেসিক তথ্যগুলা দিয়ে যখন তুমি এই ওয়েবসাইটটিতে তোমার আইডিটা লগ ইন করবা তখন তোমার হচ্ছে অ্যাপ্লাই নাও অথবা এখানে যে ইন্টারফেসটা আসবে তুমি এখানে দেখতে পারো সেখানে যে তোমার অ্যাপ্লাই টু এ প্রোগ্রাম অথবা যে প্রোগ্রামটিতে আবেদন করতে চাও এখানে যখন তুমি ক্লিক করবা তখন কিন্তু তোমার যে যে আবেদনগুলো করার জন্য বা যে যে কারিকুলামের চয়েস লিস্ট সাজানোর জন্য তুমি পেমেন্ট করছো সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে ইঞ্জিনিয়ারিং, এইভাবে হচ্ছে এগ্রিকালচার, লাইভস্টক এগুলো এক একটা শো করবে এবং তুমি প্রত্যেকটা সিলেক্ট করে আলাদা আলাদা ভাবে তোমার চয়েস লিস্টটা সাজায় কি করবা, সেভ বা সাবমিট করে দিবা। এইভাবে হচ্ছে মূলত তুমি তোমার চয়েস লিস্ট সাজানোর জন্য এখানে পেমেন্ট করে চয়েস লিস্টটা সাজিয়ে নিতে পারবা। এখন পরবর্তী বিষয়টা হচ্ছে তোমরা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছো তোমার কাছে মনে হয়েছে যে তোমার এই আবেদন বা এই চয়েস লিস্টটা একটু পরিবর্তন করা দরকার, সেক্ষেত্রে তুমি এই আবেদন পত্রটা বা এই যে অনলাইন আবেদন করলা সেটার চয়েস লিস্ট তুমি এডিট করতে পারবা কিনা। হ্যাঁ, তুমি তোমার চয়েস লিস্টটাকে এডিট করতে পারবা। এডিট করার জন্য তুমি যে প্রথমত আবেদন করেছিলা আবেদন করার সময় কিন্তু তোমার ফোন নাম্বারে অথবা আবেদন করার প্রক্রিয়াটা যখন তুমি অনলাইনে করেছো তখন কিন্তু একটা সিকিউরিটি কোড তোমাকে দেওয়া হয়েছে 6 ডিজিটের। ওই সিকিউরিটি কোডটা হচ্ছে তোমার পাসওয়ার্ড হিসেবে গণ্য করতে পারো। তো তুমি যখন এই ওয়েবসাইটটাতে আসবা কারিগরি বোর্ডের আবেদনের যে ওয়েবসাইটটা সেখানে গিয়ে তুমি হচ্ছে অ্যাপ্লিক্যান্টস লগইন অপশনটাতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার এখানে হচ্ছে এসএসসি রোলটা, বোর্ড এবং হচ্ছে পাসিং ইয়ারটা সিলেক্ট করার পর এখানে নিচে তোমাকে সিকিউরিটি কোডটা দিতে হবে যেটা হচ্ছে 6 ডিজিটের তোমার ফোনে এসএমএস আকারে বা আবেদন করার সময় যেটা আসছিল সেটা দিয়ে লগ ইন করার পর তোমার আইডিটা লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর এইখানে দেখো তুমি হচ্ছে এখানে একটা আবেদনপত্র দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে কি এডিট অপশনটা চলে আসছে। তো এখানে যখন তুমি এডিটে ক্লিক করবা তখন কিন্তু তোমার ওই যে চয়েস লিস্টটা সাজাইছিলা সেটা কিন্তু চলে আসবে। এখন তুমি এখান থেকে হচ্ছে ডিলিট করে অথবা হচ্ছে নাম্বারগুলোকে তুমি চেঞ্জ করে তোমার আবেদনটা যদি আবার সাবমিট করো পুনরায় অথবা তুমি যদি সবগুলোকে ডিলিট করে দিয়ে তুমি যদি আবার নতুন করে সাজিয়ে সাবমিট করো তাহলে কিন্তু এটাই তোমার কি হবে, ফাইনাল হয়ে যাবে। অর্থাৎ তুমি এগুলা হচ্ছে যতদিন পর্যন্ত তোমাদের এই আবেদনটা চলতেছে প্রথম পর্যায়ের আবেদনটা, এই আবেদনের মেয়াদের প্রথম দিন পর্যন্ত বা আবেদনের মেয়াদের শেষ দিন পর্যন্ত কিন্তু এই এডিটটা করতে পারবা। যখনই তোমার এই আবেদনের সময়সীমাটা পার হয়ে যাবে তখন কিন্তু আর এডিট করতে পারবা না। তো এইভাবে তুমি হচ্ছে তোমার আবেদন পত্রটাকে এডিট করতে পারবা এবং পরবর্তীতে যে ফাইনালাইজ
এডিটটা সেটা হচ্ছে কি সর্বশেষ যে তারিখটা সেই পর্যন্ত যা থাকবে সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমার কি হবে আবেদনটা মূলত গ্রহণ হবে। আশা করি এডিটের বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপর যে বিষয়টি তোমরা সবাই জানতে চাও তা হলো যে তোমাদের এই যে ভর্তি পরীক্ষার এই সময়টুকুর মধ্যে প্রিপারেশন নিয়ে শতভাগ প্রিপারেশন নিয়ে তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা সম্ভব কিনা। হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো অবশ্যই সম্ভব। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক যে কোর্সটি চালু করা হয়েছে, যেটা ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্স নামে আমরা চালু করেছিলাম, তো সেই কোর্সটাতে কিন্তু আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলো চলমান আছে। এখন থেকে প্রতিদিন 3টি করে লাইভ ক্লাস হচ্ছে, যেখানে 2টি জুম লাইভ ক্লাস এবং একটা হচ্ছে ফেসবুক লাইভ ক্লাস। তো এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদেরকে প্রস্তুত করতে পারতেছো। এবং তোমাদের আরো একটি খুশির সংবাদ জানাই, সেটা হলো তোমরা যারা এই শেষ মুহূর্তে এসে এই সম্পূর্ণ কোর্সটা বা ক্লাসটা নিতে চাচ্ছ না, বা তোমাদের জন্য মনে হচ্ছে যে এই ক্লাসটা আসলে শেষ মুহূর্তে তোমার লাগবে না, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, আমাদের যে একটা বিশেষ কোর্স আমরা লঞ্চ করতেছি সেটা হলো ডিপ্লোমা ভর্তি পরীক্ষার জন্য সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট, যেখানে তোমরা আমাদের পক্ষ থেকে পাপেল এডুকেয়ার যে বিষয়টির জন্য অত্যন্ত পরিচিত তা হলো সুপার সাজেশন, আমরা তোমাদের এই কোর্সটিতে আমরা এই ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ ভিত্তিক সুপার সাজেশন পিডিএফ ফাইল আমরা প্রোভাইড করব। সাথে তোমাদের হচ্ছে এক্সামের ব্যবস্থা করব। এক্সাম বলতে ভর্তি পরীক্ষার আলোকে, অর্থাৎ ভর্তি পরীক্ষাতে যে প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে প্রতিনিয়ত মডেল টেস্ট পরীক্ষা আমাদের অ্যাপস এর মাধ্যমে নিয়ে থাকবো বা আমরা নিব। তো সেই ক্ষেত্রে তোমার কি হবে, যখন তুমি ভর্তি পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা দিবা সেক্ষেত্রে কিন্তু নিজেকে তুমি যাচাই করতে পারবা যে আসলে তুমি এই ভর্তি পরীক্ষার জন্য কতটুকু প্রিপারেশন নিচ্ছ। মানে এই যে একটা কথা রয়েছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তো তুমি যত পরীক্ষা দিবা তত কিন্তু তুমি নিজেকে পারফেক্ট বলে বা নিজেকে পারফেক্ট হিসেবে গড়ে তুলতে সক্ষম হবা। এই কোর্সটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা। তুমি সেখানে এই সুপার সাজেশন পিডিএফ ফাইল সহ এই এক্সাম বেচে কিন্তু চলে আসবা। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটা হলো তোমরা যারা আমাদের কোর্সে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো 1450 টাকা দিয়ে, সেখানে কিন্তু তোমরা ইতিমধ্যে একটা বই পেয়ে গেছো, সহায়ক বইটি। এবং তোমরা যারা হচ্ছে এখানে আমাদের এই পেইড কোর্সটাতে আসো তারা কিন্তু এই সকল সুপার সাজেশন কোর্স বা সুপার সাজেশন পিডিএফ বা এক্সাম এগুলা কিন্তু সম্পূর্ণ সুবিধাগুলো তোমরা কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাও, তোমাদেরকে আলাদাভাবে কোনো পেমেন্ট করতে হবে না। বা তুমি যদি এখন আমাদের এই ক্লাস সহ অর্থাৎ লাইভ ক্লাস যে আমরা নিচ্ছি, যেখানে আমরা মূলত তোমাদের এই শেষ সময়ে এসে একটা পূর্ণাঙ্গ রুটিন আকারে প্রতিদিন 3টি করে লাইভ ক্লাস চালাবো, যেখানে তুমি হচ্ছে কি নিজেকে প্রস্তুত করতে পারবা। সেক্ষেত্রে তুমি 1450 টাকা দিয়ে ভর্তি হলে আমাদের 750 টাকা মূল্যের যে কোর্সটি সেটি তো তার সাথে পাচ্ছই, সেই সাথে আমাদের সহায়ক বই যেটার বাজার মূল্য আমরা 750 টাকা রেখেছিলাম সেই বইটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাচ্ছ। তো তাহলে তুমি হচ্ছে এখান থেকে তোমার পছন্দসই যে কোনো একটা কোর্স নিয়ে নিতে পারো। এরপর আসি আমরা পরবর্তী আরো একটা প্রশ্নে, যে প্রশ্নটা তোমরা সবাই করে থাকো যে তোমাদের এই যে একাধিক কারিকুলামে বা একাধিক প্রোগ্রামে যে আবেদন করলা সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কেমন হবে বা রেজাল্টটা কিভাবে হবে। এখানে একটা বিষয় আমি বলে রাখি, তোমরা যারা এরকম ভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন মেরিন, ডিপ্লোমা ইন টেক্সটাইল এরকম একাধিক কোর্সে আবেদন করেছো বা চয়েস লিস্ট সাজিয়েছো, তোমাদের রেজাল্টটা হচ্ছে কি সম্পূর্ণরূপে প্রত্যেকটা কারিকুলামের জন্য বা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য রেজাল্টটা কিন্তু তোমরা পাবা। অর্থাৎ এই যে ভর্তি পরীক্ষা তুমি দিলা, এই ভর্তি পরীক্ষার মার্ক অনুযায়ী এবং তোমার জিপিএ অনুযায়ী যে স্কোরটা দাঁড়াবে সেই স্কোর অনুযায়ী তোমার যে চয়েস লিস্টটা আছে সেই চয়েস লিস্ট অনুযায়ী কিন্তু রেজাল্ট আসবে। যেমন ধরো তুমি কি করেছো, 2টা কারিকুলামে আবেদন করেছো, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে কি এগ্রিকালচার। তো সেই ক্ষেত্রে তুমি এরকম ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা রেজাল্ট পাবে আর হচ্ছে এগ্রিকালচারের জন্য একটা রেজাল্ট পাবে। যেখানে তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো করো সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে চয়েস লিস্টটা সেই চয়েস লিস্ট অনুযায়ী কিন্তু তোমার চান্স হবে এবং ফলাফল সেটা যখন তোমাদের সাইটে প্রকাশিত হবে ফলাফলের ডেট অনুযায়ী কিন্তু সেটা তুমি পেয়ে যাবা। প্লাস তুমি কিন্তু এগ্রিকালচারের জন্য এখানে কিন্তু তোমার একটা রেজাল্ট বা চয়েস লিস্ট অনুযায়ী ফলাফলটা পেয়ে যাবা। সেক্ষেত্রে তোমার এখানে যে রেজাল্ট 2টা আসবে, 2টা জায়গাতেই যদি তোমার চান্সটা হয় সেক্ষেত্রে তুমি কি করবা, যে কোনো একটা নিশ্চয়ন করতে পারবা। তো যখন তুমি একটা নিশ্চয়ন করবা অন্যটার সিট হচ্ছে অন্য শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হয়ে যাবে। অর্থাৎ পরবর্তীতে তুমি ধরো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং এগ্রিকালচার উভয়ের ক্ষেত্রে আবেদন করেছো এবং উভয় হচ্ছে তোমার চান্স আসছে। এখন তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ তুমি নিশ্চয়ন করলা বাট এগ্রিকালচারটা নিশ্চয়ন করতে পারবা না। তো সেই ক্ষেত্রে এই এগ্রিকালচারের যে সিটটা তোমার রেজাল্ট হিসেবে আসলো সেটা কিন্তু পরবর্তী ধাপে গিয়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের রেজাল্টে গিয়ে কিন্তু ওই সিটটা
ফাঁকা হবে এবং অন্য শিক্ষার্থী যারা ওয়েটিং এ থাকবে বা যাদের চান্স হবে না তারা কিন্তু সেই সিটে চান্স পেয়ে যাবে পরবর্তী ধাপের রেজাল্টে। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো যে এরকম একাধিক কারিকুলামে বা প্রোগ্রামে আবেদন করার ক্ষেত্রে যে শিক্ষার্থীরা আবেদন করেছে তাদের এই পরীক্ষায় ভালো করার ফলে তারা কিন্তু একাধিক কারিকুলামে চান্স পাবে। ফলে তারা কিন্তু মূলত একসাথে কেউ যদি 4টাতে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সে 4টা জায়গাতেই সিট পাবে। সেক্ষেত্রে দেখা যাবে সে নিশ্চয়ন করতে পারবে একটা, বাকি যে 2টা থাকবে বা 3টা থাকবে সেটা কিন্তু ফাঁকা হবে। ফলে যারা প্রথম পর্যায়ে বহুল পরিমাণে শিক্ষার্থী থাকবে যে ওয়েটিং এ আছে তারা কিন্তু পরবর্তী ধাপের রেজাল্টে সেখান থেকে চান্স পেয়ে যাবে। এজন্য যারা প্রথম পর্যায়ে রেজাল্ট আসবে না তাদের ঘাবড়ানোর কোনো কারণে, তোমরা কিন্তু পরবর্তী ধাপে রেজাল্টটা পেয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মূলত যে বহুল প্রচলিত বা বহুল তোমাদের জানার ইচ্ছা বা আগ্রহ থেকে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার। তো আমি যে প্রশ্নগুলো মিস করেছি বা যে প্রশ্নগুলো তোমাদের আরো জানা দরকার সেগুলো কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আকারে একটি ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনই যুক্ত হয়ে যাও পাপেল এডুকেয়ারের অনলাইন এডমিশন কেয়ার কোর্সে, অথবা পাপেল এডুকেয়ারের সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট যে কোর্সটি আছে এটির বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে SMS করার মাধ্যমে জেনে নিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিও। আল্লাহ হাফেজ।